नमस्कार रान्नाघरे रसना चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजकेर आमादेर रेसिपि निरामिष पाঁঠার मांस बा निरामिष माटन। পেঁয়াজ রসুন দিয়ে পাঁঠার মাংস বা মাটন আমরা তো করে খেয়েই থাকি। একবার নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পাঁঠার মাংস বা মাটন তৈরি করে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রেসিপিটা আমরা শুরু করি। এই রেসিপি করার জন্য আমরা এখানে 700 গ্রাম পাঁঠার মাংস বা মাটন নিয়েছি। এই রকম ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আর একটু চর্বিযুক্ত মাংস নেবেন। আমরা এখানে 200 গ্রাম টক দই ফেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়েছি অল্প পরিমাণ লবণ। সমস্ত কিছু ভালো করে ম্যারিনেশন করে 2 ঘন্টা আমরা রেখে দেবো। এবার আমরা একটা বাটির মধ্যে নিচ্ছি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। অল্প করে জল দিয়ে আমরা ভিজিয়ে রাখবো, যাতে শিলনোড়াতে বাটতে খুবই সুবিধা হয়। এবার নিচ্ছি আদা, তারপরে নিচ্ছি গোটা গরম মশলা, এবার নিচ্ছি শুকনো লঙ্কাও অল্প করে জল দিয়ে আমরা ভিজিয়ে রাখবো। তার মধ্যে আমরা দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলা আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি। প্রথমে আমরা বেটে নিচ্ছি আদা, আদা বাটা কমপ্লিট। এবার আমরা বেটে নিচ্ছি ধনে জিরে, ধনে জিরে বাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা কমপ্লিট। এবার আমরা গরম মশলাটা বেটে নিচ্ছি। সমস্ত মশলা আমাদের বাটা কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমরা এখানে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। সমস্ত ফোড়ন 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে দিচ্ছি বেটে রাখা আদা আর দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু মশলা আমরা গ্যাসের ফ্লেম লো করে ভালো করে কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। 2-3 মিনিট কষানোর পর আমরা এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। 1 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি গোটা কিনে নিয়ে জলে ভিজিয়ে পেস্ট করে দিতে পারেন। এবার আমরা এখানে দিচ্ছি বেটে রাখা ধনে আর জিরে। 2 মিনিট গ্যাসের ফ্লেম লো করে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। তারপরে একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে দিচ্ছি বেটে রাখা গরম মশলার অর্ধেকটা। সমস্ত মশলা দেবার পর 1 থেকে 2 মিনিট আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত বাটা মশলা দিয়ে আমাদের মশলা কষানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ম্যারিনেশন করা মাটনটা এখানে দিয়ে দিলাম। মাটনটা এখানে গ্যাসের ফ্লেম লো করে খুব ভালো করে কষাতে হবে, মিনিমাম 30 to 45 মিনিট।
30 to 45 মিনিট মটন আমাদের কষানো কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি পরিমাণ মতন জল, প্রায় 1 লিটার জল আমরা ব্যবহার করলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমরা এখানে 1 ঘন্টা বা 1 আওয়ারের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম টু লো রাখতে হবে। এখানে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন। আমরাও তাই দিয়েছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমাদের মাটনটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা অর্ধেক গরম মশলা যেটা বাকি ছিল সেটাই এখানে আমরা দিয়ে দিলাম। সবার শেষে আমরা এখানে দিচ্ছি 1 চামচ ঘি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে নিরামিষ পাঁঠার মাংস বা নিরামিষ মাটন রান্না আমাদের কমপ্লিট। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই নিরামিষ পাঁঠার মাংস রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কী ধরনের রেসিপি আমার চ্যানেলে দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সব রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।